ইসলামকে আটকে রাখা যাবে না। ইসলাম তার নিজস্ব গতিতে দুনিয়াব্যাপী ধাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। একদিন আসবে, এই দুর্দিন কেটে যাবে, অন্ধকারের পরে এক নতুন সূর্য উদিত হবে, আর সেই সমাজ হবে শুধু ইসলামের, সেই রাষ্ট্র হবে শুধুই মুসলমানদের ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني أو قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العلي العظيم। বদ্যকার আল কাসেম ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে দ্বীনের ধারক বাহক একজাক তরুণ পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার ভালোবাসা মিশ্রিত শুভেচ্ছা। আমার বিষয়বস্তু হচ্ছে শিয়াবে আবি তালিবে অবরুদ্ধ নবীজি দুঃখ দিনের ইতিহাস। শিয়াবে আবি তালিবে অবরুদ্ধ নবীজি দুঃখ দিনের ইতিহাস এই বিষয়ে সিরাতের কিতাবের পাতা উল্টিয়ে হাদিসে রাসূলের কয়েকটি পাতা ঘেঁটে এর সঠিক ইতিহাস উল্লেখ করব। পাশাপাশি তা থেকে উম্মতের শিকার কি আছে তা নিয়ে ছোট করে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এটা জেল জুলুমের যুগ, এটা মামলা হামলার যুগ, অযথা হয়রানির যুগ। যারাই আজ ইসলামের পক্ষে কথা বলছে তারাই হয়রানির শিকার হচ্ছে, যারাই আজ মুসলমানদের পক্ষে কথা বলছে তারাই জেল জুলুমের শিকার হচ্ছে। জালেমদের জিন্দাখানায় যেন আজ মুসলমানদের আবাসস্থল, যেন আজ মুসলমানদের ঠিকানা। এভাবে কারাগারে ধুকে ধুকে মরছে অসংখ্য আলেম উলামা, ছাত্র তুলাবা। মুসলমানদের এমন করুণ সময়ে শিয়াবে আবি তালিবে অবরুদ্ধ নবীজি দুঃখ দিনের ইতিহাস এই বিষয়ে আলোচনায় আমাদের কিছুটা ক্ষতস্থানে মলম লাগানোর কাজ করবে। পেয়ারে হাজিরিন, জালেমের জিন্দাখানা শুধু এ যুগের নব্য আবিষ্কৃত নির্যাতন পন্থা নয়, যুগ যুগ ধরেই চলে আসছে এই ধারা। এমনকি এই বন্দি দশা থেকে মুক্তি পাননি স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি সরাসরি জেলখানায় ছিলেন না, তার সমাজ তাকে তিনটি বছর বয়কট করে রেখেছিল। শিয়াবে আবি তালিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সাহাবায়ে কেরাম সহ তিনটি বছর সামাজিক বয়কটে ছিলেন। ওই 3 বছরে এমনও মুসলমান ছিলেন যারা শুধুমাত্র খেজুর খেয়ে জীবন ধারণ করেছেন। আবার অনেক মুসলমান এমন ছিলেন যারা শুধুমাত্র গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। কেউ বা আবার এমন ছিলেন যারা গাছের ছাল বাকল তুলে জীবন ধারণ করেছেন। সেই ইতিহাস বড়ই করুণ, সেই ইতিহাস বড়ই কান্নার। কোনো মুসলমান তো সেই ইতিহাস শুনতে পারে না, যদি সে শুনে তাহলে সে নিজেকে ঠিক রাখতে পারে না। অজান্তেই চোখের কোণে অশ্রু চলে আসে, গায়ের লোমগুলো শিউরে ওঠে। সে কি করুণ ইতিহাস! হে নবী মুহাম্মাদের নৌজওয়ান বিপ্লবী ভাইয়েরা আমার, সেদিন মক্কার সকল কাফের মুশরিক ছিল এক কাতারে, তাদের সকল শয়তানির শক্তি এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। কিভাবে নবী মুহাম্মাদের দাওয়াতি কার্যক্রমকে থামিয়ে দেওয়া যায়, কিভাবে ইসলামের প্রচার প্রসারকে বাধাগ্রস্ত করা যায়, কিভাবে ইসলামের অগ্রযাত্রাকে মক্কার ভূমিতে ধূলিসাৎ করা যায়। অতঃপর তারা সকলে মিলে বয়কটের ডাক দিল। মক্কার মুড়ে মুড়ে বাজারে বাজারে ঘোষণা করে দেওয়া হলো, আজ থেকে নবী মুহাম্মদ তার পরিবার ও সাহাবাদের সাথে কেউ বেচাকিনা করতে পারবে না, তাদের সাথে কেউ চলাফেরা করতে পারবে না, তাদের সাথে কেউ সামাজিক বন্ধন করতে পারবে না, তাদের সাথে কেউ বিয়ে শাদীর সম্পর্ক করতে পারবে না। অতঃপর যখন মক্কার চতুর্পাশে এই ঘোষণা ঘোষিত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার ও কিছু সংখ্যক সাহাবী শিয়াবে আবি তালিবে গিয়ে আশ্রয় করলেন। পেয়ারে হাজিরিন, আজকে ইসলাম ও মুসলমানদের কথা বলাই যেমন হক্কানি আলেম উলামাদের বিরুদ্ধে শুরু হয়ে যায় এক নানামুখী ষড়যন্ত্র, ঠিক একইভাবে সেদিন ইসলামের কথা বলাই রাসূলের উপর শুরু হয়েছিল এক ঘৃণ্য ষড়যন্ত্র। কিন্তু সেই ষড়যন্ত্র
রাসূলকে শিয়াবে আবি তালিবে আটকে রাখলেও ইসলামকে তারা আটকে রাখতে পারেনি। ইসলাম তার নিজস্ব গতিতে ছড়িয়ে পড়েছে দুনিয়াময়ে। আজকে যারা নানান কারণে নানান ছুতোয় ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করছো, যারা কুরআন হাদিস সুন্নাহ এর বিরোধিতা করছো, তারাও জেনে রাখো, মুসলমানদের মেরে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, ইসলামকে আটকে রাখা যাবে না। ইসলাম তার নিজস্ব গতিতে দুনিয়াব্যাপী ধাপিয়ে বেড়াবে ইনশাল্লাহ। একদিন আসবে, এই দুর্দিন কেটে যাবে, অন্ধকারের পরে এক নতুন সূর্য উদিত হবে, আর সেই সমাজ হবে শুধু ইসলামের, সেই রাষ্ট্র হবে শুধুই মুসলমানদের ইনশাল্লাহ। হে প্যারে হাজিরিন, আজকে পুরো দুনিয়া জুড়ে বিপ্লবীরা বন্দী, আজকে পুরো দুনিয়ার ষড়যন্ত্রকারীরা করছে এক নতুন ফন্দি। আজকে পুরো পৃথিবী জুড়ে আমরা মুসলিমরা বন্দী। চীনের উইগুরে তাকালে দেখা যায় আমার মুসলিম মা বাবা ভাই বোনেরা চিৎকার করছে। আজকে কাশ্মীরে নারী শিশু আবাল বৃদ্ধা বনিতা চিৎকার করছে। মায়ানমারে আমার মুসলিম বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। নরপিচার সেনাবাহিনী লিবিয়া তিউনিসিয়ার মাটিতে মানুষ খাবারের তাড়নায় তরপিয়ে তরপিয়ে মরছে। আজকে পুরো পৃথিবীর হাজার হাজার বনি আদম এক অবরুদ্ধ ও বন্দী জাতিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? হে মুসলমান ভাইরা আমার, আজকে এই মুসলমানদেরকে উদ্ধার করতে হবে। আমাদের এই ছিন্ন ভিন্ন করে দিতে হবে কাশ্মীরের ছিঁড়াপ্রাচীর ছিন্ন। আজকে এই মুসলিমদেরকে আমাদের এই উদ্ধার করতে হবে। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে উইগুরের কাঁটাতার, ছিন্ন ভিন্ন করে দিতে হবে কাশ্মীরের সীমানা প্রাচীর। তাই তাগড়া যুবক বন্ধুরা, আসো নবীজির শিয়াবে আবি তালিবের বন্দি জীবন থেকে শিক্ষা নিয়ে, ধৈর্য ধারণের শিক্ষা নিয়ে পৃথিবী জয়ের পথে হাঁটি। ইনশাল্লাহ একদিন আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে এই পুরো দুনিয়াকে মুসলমান দ্বারা পরিণত করে দিবেন ইনশাল্লাহ। অবশ্যই করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।